আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون صدق الله العظيم পরম করুণাময় আল্লাহর কাছে
বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। যখন উহাদিগকে বলা হয়, যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে, সে সম্বন্ধে সাবধান হও, যাহাতে তোমরা অনুগ্রহভাজন হইতে পারো। এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন উহাদের নিকট আসে, তখনই উহারা তাহা হইতে মুখ ফেরাইয়া লয়। যখন উহাদিগকে বলা হয়, আল্লাহ তোমাদিগকে যে জীবনোপকরণ দিয়াছেন তাহা হইতে ব্যয় করো, তখন কাফিরগণ মুমিন দিগকে বলে, যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন, আমরা কি তাহাকে খাওয়াইব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে? ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের, যাহা ইহাদিগকে আঘাত করিবে ইহাদের বাগ বিতণ্ডাকালে। তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদীকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন ওয়া মা তা'তীহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এসএটিভির নিয়মিত আয়োজন নূরের পরশে আপনাদের সকলকেই সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের তাফসির। ইতিমধ্যে আপনারা পবিত্র কোরআন কারীমের সূরা ইয়াসিনের উল্লেখযোগ্য কয়েকটি আয়াতের তেলাওয়াত এবং তরজমা শুনেছেন। আসুন এ পর্যায়ে আমরা উক্ত আয়াতগুলোর শিক্ষা জেনে নেই, উক্ত আয়াতগুলোর তাফসির সম্পর্কে অবগত হয়ে নেই এবং এই অবগত হওয়ার মাধ্যমে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। কোনো ধরনের নাম কামানো আমাদের উদ্দেশ্য নয়, কোনো ধরনের শুধুমাত্র শোনা কিংবা শুধুমাত্র বলে যাওয়া এটাই উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো যে যেগুলো আমরা শুনব সেগুলো আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়িত করব, সেগুলোকে আমরা রূপায়ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের উক্ত অংশের মধ্যে কাফেরদের কয়েকটি চরিত্রের কথা, তাদের কয়েকটি দুশ্চরিত্রের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এগুলো শোনানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে তুমি একটা খারাপ অভ্যাস সম্পর্কে জানবে এবং জানা মাত্রই সেই খারাপ অভ্যাসটাকে তুমি পরিত্যাগ করে দিবে। কাফেরদের একটা অভ্যাস সম্পর্কে তুমি জানবে এবং তৎক্ষণাৎ তুমি এই অভ্যাসটাকে ত্যাগ করবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে কু অভ্যাসের কথা, বিভিন্ন ধরনের খারাপ আচরণের কথা, বিভিন্ন ধরনের খারাপ অ্যাক্টিভিটিসের কথা আমাদেরকে শোনান, একমাত্র আমাদের সংশোধনের জন্য, একমাত্র যেন আমরা সঠিক পথটা পেয়ে যাই। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর ছাত্র তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যে আদব শিখেছি, আমি যে ভালো অভ্যাসগুলো শিখেছি, এটা কিভাবে শিখেছি জানো? তিনি তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি ভালো অ্যাক্টিভিটিসগুলো শিখেছি কীভাবে, তোমরা কি জানো? ছাত্ররা বলতে লাগলো যে না হুজুর, আমরা তো সেটা জানি না। তখন তিনি বলতে লাগলেন, জেনে রাখো, আমি আদব এবং শিষ্টাচার শিখেছি অশিষ্টাচার সমৃদ্ধ ব্যক্তির কাছ থেকে। যে ব্যক্তি বেয়াদব তাকে দেখে দেখে আমি আদব শিখেছি। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর এটা আবার কি ধরনের কথা যে আপনি বেয়াদবকে দেখে আদবের জিনিসগুলো শিখে গেলেন, আপনি অশিষ্টাচার সমৃদ্ধ ব্যক্তিকে দেখে শিষ্টাচারগুলো শিখে গেলেন, এটা কি ধরনের কথা? অসৎ লোককে দেখে আপনি সততার জিনিসগুলো আপনি শিখলেন, এটা কিভাবে হলো? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, আরে মিয়া শুনো, যখনই আমি বেয়াদবকে দেখেছি সে কোনো ধরনের বেয়াদবি কর্মকাণ্ড করছে, তৎক্ষণাৎ আমি সংকল্প করেছি, তৎক্ষণাৎ আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি যে আমি আমার জীবনে এ ধরনের কাজ করব না, আমি আমার জীবনে এ ধরনের বেয়াদবিমূলক অশিষ্টাচারপূর্ণ কাজ আমি করব না, এ ধরনের কদার্যপূর্ণ কাজ আমি করব না, এ ধরনের অসৎ কাজ আমি করব না। ঠিক এগুলো দেখতে দেখতে
আমি আমার জীবনের দীর্ঘকাল 80 বছর অতিক্রম করে ফেলেছি। এখন আমার কাছে বেয়াদবের যে সকল কাজগুলো আছে সেগুলো যেহেতু জমা হয়ে গেছে, সেগুলো যেহেতু একত্র হয়ে গেছে, যখন এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে এখানে আমার বেয়াদবি করা হয়ে যেতে পারে, তৎক্ষণাৎ আমি আমার নিজেকে কন্ট্রোল করি, বলি যে না, বেয়াদবিমূলক কোনো কাজ আমি করব না, বরং এখানে তো আমি আমার আদবকে প্রকাশ করব, এখানে আমি আমার শিষ্টাচারকে মানুষের সামনে জাহের করে দিব। বড় বড় ব্যক্তিগণ, পৃথিবীতে যারা বরেণ্য ব্যক্তিগণ ছিলেন, তারা যুগে যুগে আমাদের সামনে এরকমই শিষ্টাচারপূর্ণ জিনিসগুলো উপস্থাপন করেছে। কোনো ব্যক্তি তার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে, তিনি বলে দিয়েছেন যে না, আমি ঝগড়া করব না, তোমাকে আমি সুন্দর একটা আদব, সুন্দর একটা আচরণ উপহার দিব। এভাবেই বড় বড় ব্যক্তিগণ, বরেণ্য ব্যক্তিগণ আমাদের সামনে তাদের দৃষ্টান্তগুলো পেশ করে গিয়েছেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 সন্তান, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল, অত্যন্ত সুপরিচিত 2টি নাম। যখনই আমরা কোরবানির ইতিহাস শুনি, তখনই এই 2টি নাম আমাদের সামনে চলে আসে। এই 2টি নামের মধ্যে যেই ঘটনাটি আছে, সেই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে কাবিল ছিল বড় সন্তান আর হাবিল ছিল ছোট সন্তান। পবিত্র কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আকারে আসেনি বর্ণনাটি, তাফসিরের কিতাবে এবং হাদিসের বিভিন্ন গ্রন্থে উক্ত ঘটনাটি বিস্তারিতভাবে সমৃদ্ধপূর্ণ রূপে আলোচিত হয়েছে। আমরা সেখান থেকে সারমর্মটি আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো এই যে কাবিল একবার একটা কাজ করতে চেয়েছিল। ঘটনা খুব দীর্ঘ, আমরা পুরো ঘটনার দিকে যাব না, শুধু এতটুকু বলা উদ্দেশ্য যে কাবিল একটা কদার্যপূর্ণ খারাপ একটা কাজ করতে গিয়েছিল। তখন হাবিল, তার যে ছোট ভাই ছিল, তিনি বাধা দিলেন যে না, তুমি এটা করতে পারবে না। শেষ পর্যন্ত কাবিল বলতে লাগলো, ইন্নী লাআকতুলান্নাক, হে হাবিল, তুমি আমার কাজে বাধা দিচ্ছ, আমি যেটা মনোবৃত্ত করেছি, আমি যেটা মনে মনে লালন করছি, সেটাকে তুমি বাধাগ্রস্ত করতে চাচ্ছ। আমি তোমাকে এই দুনিয়া থেকেই সরিয়ে দিব, আমি তোমাকে এই দুনিয়াতে আর থাকতে দিব না, তোমাকে আমি হত্যা করে ফেলবো। ইন্নী লাআকতুলান্নাক। তখন ছোট ভাই হাবিল বলতে লাগলেন, হে আমার বড় ভাই, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হে আমার বড় ভাই, আপনি যদি আপনার হাতকে আমার দিকে প্রসারিত করেন আমাকে হত্যা করার জন্য, তাহলে আপনি জেনে রাখেন আমি কিন্তু আপনাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। আপনি খারাপ কাজ করবেন, ঠিক আছে, আপনার দেখা দেখি আমিও খারাপ কাজে নিবৃত্ত হয়ে যাব, এটা আপনি মনে করবেন না। বরং আপনি যদি খারাপ কাজ করেন, এর বিপরীতে আমিও তো আপনাকে ভালো কাজে উপহার দিব। আপনি যদি আমাকে মারার জন্যও আসেন, আমি আমার হাত সচল করব না, বরং আমি আমার হাতকে গুটিয়ে নিব, আমি স্বাভাবিক অবস্থায় আমি দাঁড়িয়ে থাকব। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটিকে স্থান দান করেছেন বিভিন্ন উদ্দেশ্যে। এর মধ্যে একটি অন্যতম কারণ হলো হাবিলের এই আচরণটা, যে তার সাথে কোনো একজন ব্যক্তি গায়ে পড়ে ঝগড়া করতে আসলো, তাকে হত্যা করতে আসলো, কিন্তু এ সত্ত্বেও তিনি নিবৃত হয়ে রইলেন। এ সত্ত্বেও তিনি কি করলেন? তিনি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন না, তার বড় ভাইয়ের সাথে তিনি কোনো ধরনের খারাপ আচরণ করলেন না। তো এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন, খারাপ লোকদের আলোচনাগুলো করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুশরিকদেরকে বলা হলো, এই যে তোমরা তোমার ডানে বায়ে সামনে পিছনে উপরে নিচে এত নিদর্শন দেখতে পাচ্ছ, এ সত্ত্বেও কি কারণে তোমরা আল্লাহকে মানো না? তারা বলতে লাগলো, আল্লাহ তাআলাকে আবার কি জিনিস? আল্লাহ তাআলা আবার কি জিনিস যে তাকে মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে তো মানার কোনো প্রয়োজন নেই। এই যে গাছটা লাগিয়েছি, এটা তো আমি আমার নিজ হাতে লাগিয়েছি। এই যে ব্যবসা করছি, এই ব্যবসা তো আমি নিজেই গায়ে পরিশ্রম করে করছি। এই যে চাকরি বাকরি করছি, এটা তো আমি নিজেই করছি। কোনো শক্তি কিংবা কোনো সত্তা তো আমাকে এটা করাচ্ছেন না। নাস্তিকরা যেভাবে কথাগুলো বলে, ঠিক তারাও সেভাবে কথাগুলো বলছিল এবং সব ধরনের নিদর্শনকে তারা অস্বীকার করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে তৎকালীন নবী বলতে লাগলেন, আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, যেই রিজিক প্রদান করেছেন, সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় কিছুটা ব্যয় করো। অভাবী ব্যক্তিকে কিছুটা দান করো, নিঃস্ব ব্যক্তিকে কিছুটা দান করো, মিসকিন এতিমকে কিছুটা হলেও দান করো, তার মাথায় হাত বুলিয়ে দাও, তাহলে তো তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের রিজিক কমবে না, বরং তোমাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো পথে, অন্য কোনো সিস্টেমে, অন্য কোনো পদ্ধতিতে আরও বাড়িয়ে দিবেন। ইসলামের নিয়মই এটাই, ইসলামের নিজাম এটাই যে আপনি যত খরচ করবেন, আপনি যত সৎ পথে খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই খরচের বিপরীতে আরও বাড়িয়েই দিবেন।
এরকম নয় যেরকমটি হলো সুদের ক্ষেত্রে আমরা মনে করি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 210 নম্বর আয়াতে এই বিষয়টি আলোচনা করেছেন। ইরশাদ হয়েছে সেখানে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিষিদ্ধ করেছেন এবং হালাল ব্যবসাকে তিনি বৈধতা প্রদান করেছেন। কেন? এই আলোচনা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন সুদ গ্রহণ করে তখন সে মনে করে যে আমি আমার পকেটের মধ্যে অনেক কিছু নিয়ে আসলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। সূরাতুর রুমে ইরশাদ হয়েছে, তোমরা মানুষকে সুদে যে সকল টাকা পয়সাগুলো দিয়ে থাকো কিংবা মানুষকে তোমরা যে সুদ দাও এবং যে সুদ তোমরা গ্রহণ করো, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক পয়সা পরিমাণও বৃদ্ধি পায় না, কোটি পরিমাণও বৃদ্ধি পায় না। কিন্তু ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। পক্ষান্তরে যে ব্যক্তি যাকাত প্রদান করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি সাদাকাতুল ফিতর প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে অনেক অনেক কয়েক শত গুণ বাড়িয়ে দেন। পবিত্র কোরআন মজিদের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সেই ব্যক্তির দানের উদাহরণ তো হলো এরকম যে সে 1 টাকা দান করার অর্থ এই নয় যে শুধুমাত্র 1 টাকাই দান করলো, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে এত বৃদ্ধি ঘটান যে এই 1 টাকা বাড়তে বাড়তে 700 টাকা পরিমাণ হয়ে যায়। সুতরাং আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, এর অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 700 টাকা কামাই করে নিলাম, 700টা নেকি কামাই করে নিলাম, 700টা সওয়াব কামাই করে নিলাম, 700টা জান্নাতের মধ্যে বৃক্ষ, গাছ, লতা, তরু ইত্যাদি আমি কামাই করে নিলাম। কিন্তু দান করেছি কি? মাত্র 1টা টাকা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এইভাবে বলছেন, আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করেছেন, যেই রিজিক দান করেছেন, সেখান থেকে আল্লাহর রাস্তায়, সেখান থেকে অভাব দুঃখীদের উদ্দেশ্যে, সেখান থেকে তুমি তোমার মা বাবার উদ্দেশ্যে, সেখান থেকে তোমার প্রতিবেশী পাড়ার যে সকল লোকরা একটু নিম্ন শ্রেণীর তাদের উদ্দেশ্যে তোমরা ব্যয় করো। অবশ্যই আমি আমার এই দানকে বাড়িয়ে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন আনতুম ইল্লা ফি যালালিম মুবিন। যখন কাফের মুশরিকদেরকে কিংবা একটু ধনী শ্রেণীর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে এমন ব্যক্তিদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় দান করো, তখন তারা প্রতি উত্তরে বলে, আরে কাকে আবার দান করব? এগুলো তো আমি নিজে কামাই করেছি। ইন আনতুম ইল্লা ফি যালালিম মুবিন, আমার গেট থেকে তুমি দূর হয়ে যাও, আমার এখান থেকে তুমি বের হয়ে যাও। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পবিত্র কোরআন শরীফের সূরা মাউনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই সকল ব্যক্তিরা কি করে? কোনো ধরনের নিঃস্ব ব্যক্তি কিন্তু নিজেরা দানই করে না, পক্ষান্তরে অন্যরা যে দান করবে এটাও তাদের সহ্য হয় না। যদি তারা দান করে তাহলে তারা সেটা দেখানোর উদ্দেশ্যে দান করে, নিজেরা আল্লাহ তাআলা থেকে সওয়াব কামাই করার উদ্দেশ্যে দান করেন। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সকল ব্যক্তিদেরকে যখন দান না করার পরিণতি সম্পর্কে বলা হয়, তুমি যদি দান না করো তাহলে তোমার এই সমস্যা হবে, তখন তারা বলবে, হ্যাঁ এরকম সমস্যার কথা অনেকেই বলেছে এবং অনেকে কবরে চলে গিয়েছে, জীবনে তো দেখলাম না এরকম কোনো সমস্যা হলো। যদি তোমরা বাস্তবে সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই সমস্যাগুলো এই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করো দেখি। এরকম বিভিন্ন ধরনের খুব খারাপ কথা তারা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হঠাৎ করে যখন খারাপ পরিস্থিতি চলে আসবে, যখন ভূমিকম্প কিংবা বিরাট বড় চিৎকার কিংবা আকাশ যখন চৌচির বিদীর্ণ হয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে যে খারাপ পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করতে পারেন কি পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় সতর্ক থাকবার, সবসময় সচেতন থাকবার তৌফিক দান করেন। উক্ত আয়াতে যেভাবে দান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم.